মোটামুটি ব্যাগ গোছানো কমপ্লিট। এখানে সব আমার ড্রেসগুলো নিয়েছি, আমার মেয়েদের 2 মেয়ের ড্রেস নিয়ে নিয়েছি। এখানে সব সাজাগুজোর জিনিস নিয়ে নিয়েছি। নিলাম একটা গামছা, আর এখানে মেয়ের সব ড্রেস, আমার রাতে পরার জন্য একটা নাইটি নিলাম, আর নিয়ে নিলাম এটার মধ্যে সব আমাদের যা যা লাগে, ক্রিম ক্লিপ, বাচ্চার পাউডার এইসব। আর এখানে কিছু নিয়ে নিলাম হচ্ছে মেয়ের সব হেয়ার এক্সারসাইজ, একটা ওয়াইপস নিচ্ছি, একটা ছাতা নিয়ে নিচ্ছি। মোটামুটি সব হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি 2টো পাতলা বেড কভার, কারণ ট্রেনে লাগবে। আর আমাদের এদিক থেকে তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারই আছে নর্থ বেঙ্গলে, তো 2টো বেড কভার নিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, টুইন সিস্টারের মম চ্যানেলে স্বাগত জানিয়ে আমি নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে কিন্তু আমরা ফাইনালি ঘুরতে যাচ্ছি। এই 4:30টার সময় আমাদের ট্রেন আছে, একটু পরেই বেরিয়ে যাব। আর তোমাদেরকে বলিয়ে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে। যেহেতু বর্ষার সিজন, আমাদের হিল স্টেশনে যাওয়ার কথা ছিল, তো সেই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে, তাই আমরা বোলপুর শান্তিনিকেতনে যাচ্ছি। আর তোমরা সঙ্গে থেকো, সব জার্নি বোলপুরে গিয়ে সমস্ত তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সঙ্গে থেকো, ব্লগগুলো আশা করি খুব ভালো লাগবে। আর একটু পরেই আমরা বেরিয়ে যাব, 4:30টায় আমাদের ট্রেন। তো ঠিক আছে বন্ধুরা, চলো আবার স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কোথায় যাচ্ছ তোমরা? চলো, আমাদের টোটো চলে এসছে, টোটো করে এখন স্টেশনে যাব। আমরা উঠে পড়েছি, এখন আমরা দলগাঁও স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। দলগাঁও স্টেশন থেকে আমরা বোলপুর স্টেশনে নামবো। সবার মনটা খারাপ হয়ে গেল, ট্রেন এতটা লেট, কি বলবো, প্রায় 6 ঘন্টার মতো লেট ট্রেন। বসে আছি বন্ধুরা প্ল্যাটফর্মে, ওয়েটিং রুমে আছি। এখনও ট্রেন আসতে অনেক দেরি, এখন ঘড়িতে প্রায় বাজে 11টা। তো আমাদের ট্রেন আরও লেট আছে। ট্রেনে উঠে আমি তোমাদের আপডেট দিচ্ছি। ট্রেন অনেক লেট বন্ধুরা। এই যে মা বোন সবাই বসে আছে, যে মেয়েরা, মাম্মামরা। মাম্মাম, তোমরা কোথায় যাচ্ছ? ট্রেনে কোথায় যাচ্ছ বলো? শান্তিনিকেতন। চলো, ট্রেন আসলে আবার তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 1:30, রাত 1:30 বাজে। এখনও আমাদের ট্রেন এসে পৌঁছায়নি, তবে একটু পরেই চলে আসবে। তো চলো, ট্রেনে উঠে আমি তোমাদের সাথে কথা বলছি। অনেক রাত হয়েছে, সবার খুব ঘুম পেয়েছে। জানি না ভিডিও করতে পারবো কি না, যদি করি তো অবশ্যই তোমরা দেখতে পাবে। বন্ধুরা, আমরা ট্রেনে উঠে গেলাম। এই যে মাম্মামদের ফার্স্ট ট্রেন জার্নি। বাবা টাকা কেমন লাগছে ট্রেনে উঠে? মাম্মামদের ফার্স্ট ট্রেন জার্নি, এই জন্যই আমরা এই ট্রিপটা নিয়েছি, যাতে ট্রেনে করে যেতে পারি। সবাই আছে, এই যে মা, বুনু, আমার মেয়েরা, হাজবেন্ড, সবাই আমরা জায়গা পেয়ে গেছি বসার। আর রাত এখন 2:30 বাজে, এখন হয়তো শুয়ে পড়বো, আর ভিডিও করতে পারবো না। আবার সকালে উঠে মোটামুটি দেখি কোন স্টেশনে পৌঁছে, সেখানে পৌঁছে আবার তোমাদের সাথে দেখা করছি। ওকে, এই যে দেখো আমার মাম্মামরা কি করছে। ওদের চোখে ঘুম নেই, রাত 3টে বাজে। ওরা ট্রেনে উঠে এখন খেলা করছে, খেলনাও নিয়ে এসছে সাথে। খুব খুশি ওরা, ফার্স্ট টাইম ট্রেন জার্নি ওদের। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:15। জাস্ট ঘুম থেকে উঠলাম। আমাদের পৌঁছাতে আরও অনেকটা টাইম লাগবে, এখনো অনেক দূর রাস্তা বাকি। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো ঘুম মোটামুটি হয়েছে।
ট্রেনে তো খুব ভালো একটা ঘুম হয়নি, বোলপুর পৌঁছাতে এখনো অনেকটা দেরি। সকালে উঠেছি বন্ধুরা, এখন আমরা একটু পরে ব্রেকফাস্ট করব। হাজব্যান্ড ঝালমুড়ি কিনলো, ঝালমুড়ি তো ট্রেনে উঠলে মাস্ট কিনতেই হবে। তো এই যে একটু পরেই আমরা মালদা পৌঁছাবো, তারপর আমরা ব্রেকফাস্ট করব। তো এখন একটু চলো ঝালমুড়ি খাওয়া যাক সবাই মিলে। এখন আবার একটু ডিম সিদ্ধ খাবো সবাই মিলে। ডিম সিদ্ধ নেওয়া হলো, ট্রেনে উঠলে ডিম সিদ্ধটা আমরা সবাই খাই, খুব ভালোবাসি ডিম সিদ্ধটা খেতে। দাও 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 দাও, দেখো ডিমের সাইজগুলো কি ছোট ছোট, দেখো ডিম নিচ্ছি, এখন সবাই মিলে খাবো ডিম সিদ্ধ। আমরা পৌঁছে গেছি বন্ধুরা মালদা জংশনে এখন। তো এই যে ব্রেকফাস্ট নিয়ে নিলাম, রুটি সবজি। এখন এটা ব্রেকফাস্ট করব। বোলপুর পৌঁছাতে আমাদের আরও অনেকক্ষণ লাগবে, মোটামুটি আরও 2-3 ঘন্টা। তারপরে আমরা বোলপুরে নেমে আমি আবার ভিডিও করছি, হোটেলে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু সঙ্গে থাকো। আমরা এখন ব্রেকফাস্ট করব। এখান থেকে নিয়েছি রুটি সবজি আর এই যে মিষ্টি নিয়েছি। খেয়ে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। আমরা এখন ফারাক্কা ব্যারেজ পার হচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বোলপুর। কি সুন্দর অপরূপ দৃশ্য দেখো, কত সুন্দর লাগছে গঙ্গা নদী। এখনো আমরা পৌঁছাইনি বোলপুর, আমরা তাই এখন একটু দই খাচ্ছে, এখানকার খাঁটি দুধের দই। হাজবেন্ডও খাচ্ছে দই। তুমি ভেবেছ কি মনি এই ত্রিভুবনে দিন গেলে দিন ফিরে আসে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা। ফাইনালি বন্ধুরা অনেক অপেক্ষার পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, বোলপুর শান্তিনিকেতনে। এই যে এখন আমরা যাচ্ছি, এখনই ট্রেন থেকে নামলাম, তো এখন আমরা বাইরে যাচ্ছি। আর তোমরা তো জানোই আমাদের ট্রেনটা অনেক লেট ছিল, প্রায় 6-7 ঘন্টা লেটে চলছিল। আর আমরা কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেসে এসেছি বোলপুর অবধি দলগাঁও থেকে। তো তোমরা যারা ডুয়ার্সবাসী আছো তারা কিন্তু এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরেই তোমরা বোলপুর চলে আসতে পারবে। আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এখন আমরা হোটেলে যাব লাঞ্চ করব। তো আজকে যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকে এখানেই শেষ করছি, টাটা। আর বোলপুর শান্তিনিকেতনে আমরা কোথায় কোথায় ঘুরবো, কোন কোন স্পটে ঘুরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তাই নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা কিন্তু সঙ্গে থেকো। ওকে, টাটা। তোমাদের স্টেশনটা একটু দেখিয়ে নিই বন্ধুরা, এই মাত্র আমরা নামলাম, খুব এক্সাইটেড লাগছে, খুব খুশি লাগছে, কারণ প্রায় 13 ঘন্টা জার্নি করার পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অনেক দিনের শখ পূরণ হতে চলেছে। তো এখন আমরা হোটেলে যাব, ফ্রেশ হব, তারপর আমরা সাইট সিইং করতে বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো, ব্লগগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যাওয়ার আগেই আমরা প্রথমে একদম স্টেশনের পাশেই গীতাঞ্জলি রেলওয়ে মিউজিয়ামটা আছে, সেই মিউজিয়ামটা দেখতে যাচ্ছি। তো ভিতরে হয়তো ভিডিও করা এলাও হবে না, তো এখান থেকেই আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো, তারপরে আমরা হোটেলে যাব, খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? দেখো কি সুন্দর ভেতরে সহজ পাঠের সব যে ছবিগুলো রয়েছে সেগুলো এখানে আছে। চলো সবাই যাবো তো। 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি টিকিট আছে কিন্তু, হ্যাঁ 30 টাকা করে। তোমরাও কিন্তু একদম স্টেশনে নেমে একদম পাশে গীতাঞ্জলি মিউজিয়াম আছে, রেল মিউজিয়াম, সেখানে তোমরা প্রথমে ভিজিট করতে পারো। আমরাও তাই আগে ভিজিট করছি। গীতাঞ্জলি রেল মিউজিয়ামের বাইরেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, কারণ আমাদের ভেতরে কোনো ফটো বা ভিডিও করতে দেয়নি, তাই দেখাতে পারলাম না। তো এবার আমরা লাঞ্চ করতে যাব। তো ঠিক আছে, নেক্সট ভিডিওগুলো আসবে খুব শিগগিরই, তোমরা সঙ্গে থেকো এবং দেখতে থেকো।